আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু আরাফাত ব্রাইট একাডেমি। তো আমরা জিরো থেকে হিরো ইংলিশ গ্রামার কোর্স চালু করেছি। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসটি যারা দেখো নাই তার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন শুরু করা যাক। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, উদ্দেশ্য ও বিধেয়। উপরের দুটি সেন্টেন্স লক্ষ্য করুন। একটা হচ্ছে তানবীর রিডস আ বুক, উই লাভ। প্রথম সেন্টেন্সে রয়েছে তানবীর রিডস আ বুক, তানবীর বই পড়ে। এখন আমরা যদি এই সেন্টেন্সটিকে যদি প্রশ্ন করা হয়, অর্থাৎ হু রিডস বুক, হু রিডস বুক, কে বই পড়ছে, তাহলে উত্তর পাওয়া যাবে তানবীর। এখন তানবীরকে যদি প্রশ্ন করা হয়, হোয়াট ডাজ হি ডু, হোয়াট ডাজ হি ডু, সে কি করছে, উত্তর পাওয়া যাবে রিডস আ বুক। সুতরাং তানবীর রিডস আ বুক সেন্টেন্সটির দুটি অংশ। প্রথম অংশে তানবীর নামক একজন বালককে নাম বোঝাচ্ছে, আর অর্থাৎ এই অংশে তানবীরকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে। সুতরাং সেন্টেন্স এ এই অংশকে আমরা বলতে পারি সাবজেক্ট। যাকে বাংলায় উদ্দেশ্য। দ্বিতীয় অংশে তানবীর অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হয়েছে, অর্থাৎ রিডস আ বুক। সেন্টেন্সটিতে তানবীর হচ্ছে সাবজেক্ট এবং রিডস আ বুক এটা হচ্ছে প্রেডিকেট। এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বাক্যের দুটি প্রধান উপাদান কি কি? একটা হচ্ছে সাবজেক্ট, আরেকটা হচ্ছে প্রেডিকেট। এখন সাবজেক্ট, উদ্দেশ্য। বাক্যে যে ব্যক্তি বা বস্তু, যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলা হয়, তাই হলো সাবজেক্ট। ইংরেজিতে বললে দ্য পার্ট which names the person or thing are speaking about is called subject. Of the sentence, অর্থাৎ বাক্যে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে যে কোনো কিছু বলা হয় তা হচ্ছে সাবজেক্ট। এখন আমরা প্রেডিকেট সম্বন্ধে জানব।
প্রেডিকেট। প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে অর্থাৎ কর্তা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বা বিধেয় বলা হয়। কর্তা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বা বিধেয় বলে। এটা যদি ইংরেজিতে বলা হয়, ইংরেজিতে হচ্ছে what is said about subject, about the subject is called predicate of the sentence. এখন আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে কিছু উদাহরণ দেখব। চলুন দেখা যাক। হ্যাঁ, দেখেন আমরা লাল অংশটুকুকে সাবজেক্ট বোঝাচ্ছি এবং কালো কালারের যে লাইনগুলো ওগুলো হচ্ছে প্রেডিকেট। হি অর্থ হচ্ছে সে, যা পুরুষ জাতিকে বোঝায়। এখানে হি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সে সিংস, সে গান করে। এখানে প্রশ্ন করি কে গান করে, হু সিংস। তাহলে উত্তর পাওয়া যাবে হি। সো এখানে হি সাবজেক্ট এবং হি অর্থাৎ হি কি করে, অর্থাৎ গান করে, অর্থাৎ যা করে, কর্তা যা করে তা হচ্ছে প্রেডিকেট। এখানে এ ক্যাট সাবজেক্ট, একটি বিড়াল লাইকস মিল্ক। আই রিড আ বুক, আমি বই পড়ি। ইউ হ্যাভ এ বাইক, তোমার একটি বাইক আছে। ইউ কার আছে, ইউ তোমার। এখানে হচ্ছে ইউটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ এ বাইক, ইউর একটা বাইক আছে। হ্যাভ এ বাইকটা হচ্ছে প্রেডিকেট। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, কে আকাশে উড়ে, তা হচ্ছে বার্ডস। তো এখানে সাবজেক্ট হচ্ছে বার্ডস, ফ্লাই ইন দ্য স্কাই এটা হচ্ছে প্রেডিকেট। দ্য পেন ইজ অন দ্য টেবল, দ্য পেন, পেনটা হচ্ছে টেবিলের উপর। কি টেবিলের উপর? পেন। টেবিলের উপর কি? পেন। তো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্রেডিকেট। সো ভিউয়ার্স, আমরা আজকে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে জেনেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যাদের কোনো সমস্যা থেকে তারা কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।